আজ গৌরীর রান্নাঘরে গরম গরম তুলতুলে রসগোল্লা তৈরি হচ্ছে। রসগোল্লা দেখে আমার জিভে তো জল আসছে, কিন্তু এই রসগোল্লা তো আমার জন্য নয়। এইদিকে কুমোদ দেখছি সোমের জন্য রসগোল্লা নিয়ে এসেছে, আবার নিজের হাতে খাইয়েও দিচ্ছে। ওহো, শুধু কুমোদই নয়, সোমও নিজের হাতে কুমোদকে রসগোল্লা খাইয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ও কুমোদ, কি এত ভাবছো বলো তো? আচ্ছা দিদি ভাই, রিমি চলে যাওয়ায় সোমের খুব মন খারাপ, তাই না? উনি তো কারোর সাথে ভালোভাবে কথাও বলছেন না। হ্যাঁ কুমোদ, এটা তুমি ঠিকই বলেছ। রিমি আর সোম খুব ছোটবেলা থেকেই ভালো বন্ধু, আর আজ এমন একটা পরিস্থিতি হলো, কাকে যে কি বোঝাবো কিছুই বুঝতে পারছি না। এই সব কিছুর জন্য কোথাও না কোথাও আমিই দায়ী। না কুমোদ, কখনোই না। এই বিষয়টা নিয়ে একেবারে মন খারাপ করো না। আচ্ছা, তুমি কি চাও সোম একটু আনন্দ পাক, তাই তো? হ্যাঁ দিদি ভাই, নিশ্চয়ই। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলো না দিদি ভাই, আমাকে কি করতে হবে? সোম মিষ্টি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে রসগোল্লা। তুমি রসগোল্লা তৈরি করতে জানো? না গো দিদি ভাই, আমি তো কিছুই বানাতে জানি না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে রান্নাঘরে চলো, আমি তোমায় রসগোল্লা তৈরি করা শিখিয়ে দেবো। সত্যি দিদি ভাই, তুমি আমায় রসগোল্লা তৈরি করা শিখিয়ে দেবে? হ্যাঁ গো কুমোদ, ঠিক আছে চলো তাহলে, আমি আজকে মন দিয়ে রসগোল্লা তৈরি করা শিখবো। এরপর কুমোদ আর গৌরী রান্নাঘরে রসগোল্লা তৈরি করতে চলে গেল। ও কুমোদ, রসগোল্লা তৈরি করতে কি কি লাগে তা ভালো করে দেখে নাও। দুধ, ময়দা, কাগজি লেবু, চিনি, এলাচ আর জল, এই সমস্ত উপকরণ দিয়ে আজ আমরা গরম গরম রসগোল্লা তৈরি করব। প্রথমেই দুধটা খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর তার সাথে সাথে হালকা করে নেড়ে নিচ্ছি, যাতে তলে লেগে না যায়। দুধটা ফুটতে শুরু করেছে, এরপর আমরা ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করার জন্য দুধে কাগজি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দুধে পড়তেই কি সুন্দর ছানা কাটতে শুরু করেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নি, তাহলেই ছানা তৈরি হয়ে যাবে। কি গো কুমোদ, ছানা তৈরি করতে শিখলে তো? হ্যাঁ দিদি ভাই, এটা তো খুব সহজ ছিল, আমি খুব ভালো করে শিখে নিয়েছি। হ্যাঁ, ভালো করে শিখে নাও, সোমের প্রিয় মিষ্টি বলে কথা, পরের বারে তো তোমাকেই বানাতে হবে। বেশ অনেকটা ছানা তৈরি হয়েছে, এরপর জল সমেত ছানাটা উনুন থেকে নামিয়ে একটা সুতির কাপড়ে ভালো করে ছেঁকে নেব। সুতির কাপড়ের কোনাগুলো ভালো করে ফোল্ড করে একটা থলির মতো বানিয়ে নিলাম। এরপর ছানায় থাকা অবশিষ্ট জলটা খুব ভালো করে ছেঁকে নিলাম। ছানায় যদি জল থেকে যায়, রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যাবে। ছানা থেকে জল বের করে দেওয়ার পর ছানাটা একটা বাটিতে তুলে নিলাম। রসগোল্লাগুলো যাতে গোল গোল তৈরি হয়, তার জন্য ছানার সাথে 2 টেবিল চামচ রুল ময়দা মিশিয়ে নিচ্ছি, আর মিষ্টি হওয়ার জন্য 1 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এরপর ছানা, রুল ময়দা আর চিনির মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব। ছানা, রুল ময়দা আর চিনি ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা কুমোদ, একটা কথা বলো তো। হ্যাঁ দিদি ভাই বলো। রসগোল্লাগুলো কি শুধু সোমের জন্যই, না আমরাও একটা দুটো পাবো? আরে দিদি ভাই, কি যে বলো না তুমি, সত্যি। ওই দেখো, তোমার রসগোল্লার মতো সাদা সাদা গালগুলো লজ্জায় কেমন গোলাপি হয়ে গেল। আচ্ছা বেশ, গোল গোল লাড্ডুর মতো বল তৈরি করতে পারবে? গোল হবে কিনা বলতে পারছি না দিদি ভাই, তবে চেষ্টা করে দেখি। এরপর কুমুদিনী রসগোল্লা তৈরি করার জন্য ছানার বল তৈরি করলো। দেখো তো দিদি ভাই, ঠিক মতো মিষ্টিগুলো তৈরি করতে পেরেছি। ও মা, তুমি তো প্রথমবারে 100-এ 100 পেয়ে গেলে গো, খুব সুন্দর তৈরি করেছো কুমোদ। এরপরে কি করবে দিদি ভাই? এরপর শিরা তৈরি করব। ওটা আবার কি দিদি ভাই? দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, সব শিখে যাবে। শিরা তৈরি করার জন্য প্রথমেই উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ে জল দিয়ে দিলাম। জল কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর তাতে চিনি দিয়ে দিলাম। জল আর চিনি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একটা সুন্দর শিরা তৈরি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কি সুন্দর একটা গোল্ডেন কালারের শিরা তৈরি হয়ে গেছে। রসগোল্লাতে যাতে সুন্দর এলাচের গন্ধ বেরোয়, সেই জন্য শিরার সাথে একটা এলাচ দিয়ে দিলাম। এলাচ সহ শিরাটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে এলাচের গন্ধ সহ এক দারুণ শিরা তৈরি হয়ে যাবে।
এরপর কুমুদের তৈরি করে রাখা ছানা, চিনি আর ময়দা দিয়ে তৈরি সাদা সাদা বলগুলো একটা একটা করে শিরায় দিয়ে দিলাম। ছানার তৈরি বলগুলো শিরাতে কিছুক্ষণ ফুটে গেলেই আমার, আপনার আর সোমের প্রিয় গরম গরম রসগোল্লা তৈরি হয়ে যাবে। কি গো কুমুদ, রসগোল্লা তৈরি করা শিখলে তো? হ্যাঁ দিদি ভাই, তুমি দেখো পরের বারে আমি খুব সুন্দর রসগোল্লা তৈরি করব। আচ্ছা বেশ, দেখাই যাবে। রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা স্টিলের কন্টেনারে রসগোল্লাগুলো কড়াই থেকে ঢেলে নিলাম। আহা, গরম গরম রসগোল্লা দেখে তো আমার জিভে জল চলে আসছে। ও কুমোদ, নাও এবার সোমকে এটা দিয়ে এসো দেখি। আরে দিদি ভাই, তুমি যাও না। কেন? আমি কেন যাব? সোমকে খুশি করার আইডিয়া তো তুমিই খুঁজছিলে, তাহলে এখন যাবে না বলছো কেন? কিন্তু রসগোল্লা তো তুমিই তৈরি করেছো, আমি তো কিছুই বানাইনি। তাতে কি হয়েছে? আমি বানিয়েছি আর তুমি শিখেছো, পরের বারে তুমিই বানাবে। এখন যাও তো, আর কথা বাড়িও না, না হলে গরম গরম রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দিদি ভাই, কিন্তু টিন্তু কিচ্ছু নয়, যাও বলছি। আচ্ছা ঠিক আছে, নাও ধরো। তবে হ্যাঁ, সব রসগোল্লাগুলোই কিন্তু সোমকে খাইয়ে দিও না, আমাদের জন্য কিছু বাঁচিয়ে রেখো। দিদি ভাই, ভালো হচ্ছে না কিন্তু, সব সময় তুমি আমাকে নিয়েই মজা করো। আচ্ছা বাবা, নাও নাও, এবার তাড়াতাড়ি যাও দেখি। এরপর কুমুদিনী রসগোল্লার কন্টেনার নিয়ে সোমের কাছে গেল। এইদিকে সোম ল্যাপটপ খোলা রেখে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে, আর ঠিক সেই সময় কুমুদিনী গরম গরম রসগোল্লা নিয়ে ঘরে ঢোকে। সোম, কি ব্যাপার? ল্যাপটপ খোলা রেখে অন্যমনস্ক হয়ে কি এত ভাবছেন বলুন তো? আরে না না, তেমন কিছু না, বলুন কি বলছিলেন। কেন, আপনার সাথে কথা বলতে হলে কি কোনো কারণ থাকতে হবে? না হলে কি কথা বলা যাবে না? আরে না না, আমি তা বলতে চাইনি। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি ল্যাপটপটা আগে বন্ধ করি। আচ্ছা, আপনার হাতে ওটা কি? যদি বলি আনন্দ। তার মানে? আপনার প্রিয় মিষ্টি। ও মিষ্টি, আপনি বানিয়েছেন? না, তবে বানানো শিখেছি। কই দেখি, কি বানানো শিখেছেন? এই দেখুন। ও রসগোল্লা, আচ্ছা সবগুলোই কি আমার জন্য? হ্যাঁ। আচ্ছা আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আসলে রসগোল্লাগুলো দেখে মনে হচ্ছে মিষ্টি কম হয়েছে। ও মা, সে কি? আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি। আরে না না, চিনির প্রয়োজন নেই, আপনি যদি নিজের হাতে একটা খাইয়ে দেন তাহলে মিষ্টি কম বলে মনে হবে না। আপনার আবদারের লিস্টটা দেখছি দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা বলতে পারেন। কি হলো, আবদারটা রাখবেন না? হ্যাঁ রাখবো, তবে একটা মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, নিন, হা করুন। অসাধারণ হয়েছে, যেমন স্বাদ আর তেমন গন্ধ। সত্যি আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা আপনি টেস্ট করেছেন? না, এখনো করিনি। ওকে, জাস্ট এ মিনিট। নিন, এবার আপনি খান। সত্যি দারুণ হয়েছে খেতে। জানেন কুমুদ, রিমিও রসগোল্লা খেতে খুব পছন্দ করত। ও মনে মনে অনেক দুঃখ নিয়ে এখান থেকে চলে গেল। হয়তো সম্পূর্ণ দোষটা আমারই। না সোম, দোষ যদি থেকেই থাকে তাহলে সেটা সময়ের, আর দেখবেন সময়ই মনের আঘাতগুলো সারিয়ে দেবে। আচ্ছা, আমি আপনার মুড ঠিক করার জন্য রসগোল্লা তৈরি করার প্ল্যান করলাম, আর আপনি আবার মন খারাপ করছেন, এ তো ভারী অন্যায়। ও, তো এই আইডিয়াটা আপনার ছিল? আজ্ঞে হ্যাঁ, কিন্তু আর একটাও রসগোল্লা আপনি পাবেন না। কিন্তু আপনি তো বললেন সব রসগোল্লাগুলোই আমার জন্য। বলেছিলাম তো, কি হয়েছে? আপনি খেলেও মন খারাপ করবেন আর না খেলেও মন খারাপ করবেন, তার থেকে না খাওয়াই ভালো। না না কুমুদ, এরকম করবেন না প্লিজ, রসগোল্লাগুলো আমায় দিয়ে দিন। না না, আমি আর একটাও দেব না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। প্লিজ কুমুদ, রসগোল্লাগুলো দিয়ে দিন। আচ্ছা বেশ, কিন্তু আর মন খারাপ করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর মন খারাপ করবো না। নিন তাহলে। রসগোল্লাগুলো হাতছাড়া করা যাবে না বাবা, অনেক কষ্ট পেয়েছি অনেক দিন পর, মন ভরে রসগোল্লা খাবো। সোম, আমি চেষ্টা করব আপনার মুখের এই হাসিটা যেন কোনোদিন হারিয়ে না যায়, তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব সোম। আজকের গল্পটা সত্যিই খুব সুন্দর। কুমুদ প্রথমবার সোমকে তার প্রিয় রসগোল্লা তৈরি করে খাওয়ালো। প্রিয় মানুষকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ালে সম্পর্কটাও বোধহয় আর একটু বেশি প্রিয় হয়ে ওঠে, তাই না?
আশা করি আপনারাও এই বিষয়ে আমার সাথে একমত হবেন। সোম আর কুমুদের এই সিরিজটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর সোম আর কুমুদের এই বন্ধুত্বপূর্ণ ভালোবাসা দেখতে হলে গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। পরবর্তী এপিসোডে আমি তো খুবই আকর্ষণীয় গল্প আনতে চলেছি, কিন্তু আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো গল্প আপনাদের কাছে তুলে ধরার। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে একটি আকর্ষণীয় গল্প নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন। ধন্যবাদ।